নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব থোড়ের একটা রেসিপি, থোড় বড়ি চচ্চড়ি। কিভাবে করেছি দেখে নিই। থোড় লাগছে পটল আলু। থোড়ের পরিমাণটা যদি 500 গ্রাম হয় তাহলে পটল আলু 200 গ্রাম করে নিতে হবে। এই থোড়ের পরিমাণটা বেশি থাকবে। তো থোড়টা প্রথমে কাটবো। থোড়ের বাইরের থেকে একটা খোলার মতো আবরণ থাকে, যেটা বাদ দিয়ে মাঝখানে এরকম একটা শক্ত অংশ থাকে। এটা চাকতির মতো এইভাবে কেটে নেব। আর কাটতে কাটতে সুতোর মতো অংশ বেরোবে, সেগুলো আঙুলের সাহায্যে এইভাবে জড়িয়ে নিতে হবে। এরকম পরপর কয়েকটা চাকতির মতো কেটে তারপর সেগুলো সরু সরু করে ঝিরি ঝিরি করে কুচি কুচি করে কেটে নেব আর জলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। আর আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। তো এইভাবে থোড়টা কেটে নেব। আর পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর চচ্চড়ি যেরকম কাটে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে আলুটাও কেটে নেব ছোট ছোট করে। এইবার জল থেকে তুলে নিলাম, থোড়টা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে 10-15 মিনিট রেখে দেবো। আর থোড় থেকে প্রচুর জল বেরোবে, এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা বার করে নেব। একটা জায়গায় থোড়টা চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। তো কলার ডালের বড়ি বা মটর ডালের বড়ি, যে কোনো বড়ি নেওয়া যাবে। এবার আরও কিছুটা সর্ষের তেল যোগ করে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আর আলুটা একটু হালকা ভাজার পরেই পটলটা দিয়ে দিতে হবে। তো আমি আলাদা করে আলু পটলটা ভাজছি, কারণ আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছিলো। তো আলু পটল একসাথে ভেজে তুলে নিতে হবে। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে প্রথমে থোড়টা দিয়ে দিলাম। থোড়টা একটু 4 মিনিট মতো ভাজা ভাজা করব, 3-4 মিনিট মতো। তো থোড়টা একটু ভেজে নেব। আমি এখানে থোড়টা আলাদা করে সেদ্ধ করিনি। এবার এর সাথে ভাজা পটল আলুটা মিশিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন দেব। নুনটা কম দিতে হবে, কারণ আগে থোড়ে একটু নুন দেওয়া ছিল। নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে ছোটো চামচের বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ নাড়ব না, একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 কাপের একটু বেশি জল দিয়েছি। খুব বেশি জল দেব না, লো ফ্লেমে রান্নাটা করতে হবে। সামান্য চিনি দিলাম, চেরা কাঁচা লঙ্কা বা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এখানে খুব বেশি আর সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই লো ফ্লেমে রান্নাটা করলেই হয়ে যাবে। একবার মাঝে ঢাকা খুলে নেড়ে নিলাম আর আবারও ঢাকা দিয়ে দিলাম। তো খুব কম সময় হয়ে যাবে। কাঁচা সর্ষের তেল আর ভাজা বড়িটা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি। অবশ্যই এটা নিরামিষ দিনের জন্য খুবই ভালো রেসিপি, বাড়িতে বানাবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।